করোনা থেকে থাকতে দূরে বিদ্যালয় আজ নিজের ঘরে, এই ধারণা থেকে অনলাইন ক্লাসরুমের যে ব্যবস্থা করা হয়েছে তারই ধারাবাহিকতা স্বরূপ আজ আমরা ক্লাস 3 ইংরেজি বিষয় সম্পর্কে আলোচনা করব। পার্ট 1 পার্ট 2 সমস্ত কোশ্চেনের উত্তর এখানে বলা হবে। তবে ছাত্রছাত্রীরা মনে রাখবে, নিজেদের বাড়িতে এই কাজ করতে হবে। বিষয়ভিত্তিক খাতায় বিদ্যালয় খুললে শিক্ষক শিক্ষিকার কাছে এগুলো জমা দেবে। কোনো অবস্থাতেই তোমরা বাড়ির বাইরে একদম বেরোবে না, কথাগুলো মনে রাখবে। অ্যাক্টিভিটি 1, দেখো এখানে তোমাদের শূন্যস্থান পূরণ করতে দেওয়া আছে। এ পিকক হ্যাজ ড্যাশ ফেদার্স, ময়ূরের কীরকম পাখনা আছে? কালারফুল ফেদার্স। দ্য লিটল বয় ক্যানট ক্যারি, বাচ্চা ছেলেটি বইতে পারবে না। কী বইতে পারবে না? হেভি বক্স, ভারী বাক্স বইতে পারবে না। দ্য ড্যাশ টাইগার পাঞ্চড অন দ্য ডিয়ার, কীরকম টাইগার? হাংরি টাইগার। এটা গেল শূন্যস্থান পূরণ। তারপরে মেক সেন্টেন্স আছে। কি আছে মেক সেন্টেন্সে? মেক সেন্টেন্স আছে লাভলি, আই হ্যাভ এ লাভলি টয়। তোমরা অন্য কিছুই করতে পারো। আমি একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। লেজি, দ্য বয় ইজ ভেরি লেজি, এরকম হতে পারে। ফ্রেন্ড, অমিত ইজ মাই ফ্রেন্ড। এরকম নানা রকম মেক সেন্টেন্স করতে পারো তোমরা, কোনো অসুবিধা নেই। তারপরে দেখো একটা ছবি দিয়েছে, ছবিতে রং করতে বলা আছে। কীরকম কীরকম রং করতে বলা আছে সেগুলো তোমরা পড়বে, পড়ে করবে। দেখো বিক বলা হয়েছে রেড, রেড হবে পাখিটার ঠোঁটটা। তারপরে কি বলেছে? লাইট গ্রিন, লাইট গ্রিন কোনটা হবে? লাইট গ্রিন হবে গাছ, পাখিটার গোটা বডিটা। তারপর কি আছে? তারপর আছে ব্রাউন, ব্রাউন কোনটা হবে? পাখিটার পাটা আর গাছের ডালপালাগুলো। তারপরে ডার্ক গ্রিন, ডার্ক গ্রিন কোনটা হবে? গাছের পাতাটা। এই গোটা রং করলে কেমন হয় একবার দেখে নাও। এরকম রং করলে হয়। আশা করি তোমরা সবাই রং করতে পারবে। পরে দেখো কি আছে, একটা প্যাসেজ তুলে দিয়েছে, সেখান থেকে কিছু কারেক্ট অল্টারনেটিভ টিক করতে বলেছে। কীরকম? নাম্বার এ আছে ডোমেস্টিক অ্যানিমেলস লিভ ইন জঙ্গল উইথ আস, উইথ ওয়াইল্ড অ্যানিমেলস ইন দ্য সি। কী অ্যান্সার হবে? উইথ আস। উলাক্স পুল, চেইন, কার, ক্রেন না কার্টস? অ্যান্সার হবে কার্টস। এ ক্যাট ক্যাচেস ডগ, কাউ, মাউস না ক্যামেল? মাউস হবে। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। সঠিক অ্যান্সারগুলো এখানে করে দেওয়া হলো। প্যাসেজটা ভালো করে পড়লেই তোমরা অ্যান্সারগুলো বুঝতে পারবে। আগে প্যাসেজটা ভালো করে পড়তে হবে। অ্যাক্টিভিটি 2 এ কী আছে দেখি। রিরাইট দ্য সেন্টেন্সেস ইউজিং ওয়ার্ডস এন্ডিং উইথ ইডি, ওয়ান ইজ ডান ফর ইউ। মানে প্রেজেন্ট টেন্স থেকে পাস্ট টেন্স নিয়ে যেতে হবে, ইডি যোগ করতে হবে। একটা উদাহরণ করে দিয়েছি। কি করা আছে? দ্য লিটল গার্ল লুকস অ্যাট দ্য স্টার্স। লুকসটা দেখো এখানে লুকড হয়ে গেছে, ভার্বগুলো চেঞ্জ করতে হবে। তাহলে নেক্সট বি নাম্বার কোশ্চেন কী আছে? রাজু প্লেজ ফুটবল, ওই প্লেজটা হয়ে যাবে প্লেড। মাই ব্রাদার লিভস ইন চেন্নাই, লিভসটা হয়ে যাবে লিভড। রানু হেল্পস হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক, হেল্পসটা হয়ে যাবে হেল্পড। দেখো সবকটা করে দেওয়া হলো। রাজু প্লেড ফুটবল, মাই ব্রাদার লিভড ইন চেন্নাই, রানু হেল্পড হার সিস্টার উইথ হার হোমওয়ার্ক। সবকটাই বুঝিয়ে যাবে তোমরা। নেক্সট কোশ্চেন কী আছে? অ্যাক্টিভিটি 3, রাইট 4 সেন্টেন্স অন অ্যানিমেল ইউ লাইক। তুমি যে পশুটাকে পছন্দ করো তার সম্পর্কে 4টে সেন্টেন্স লিখতে বলেছে। ইউজ দ্য ফলোয়িং পয়েন্টস, নিচের পয়েন্টগুলো ব্যবহার করে লিখতে বলেছে। যে যেরকম পারবে লিখবে। আমি একটা এক্সাম্পল দিয়ে দিলাম। ধরো আমি ক্যাট, বিড়াল পছন্দ করি, তাহলে লিখবো আই লাইক ক্যাট। ফার্স্ট পয়েন্ট হয়ে গেল নেম অফ দ্য অ্যানিমেল। সেকেন্ড পয়েন্ট কী আছে? হাউ ইট লুকস, কেমন দেখতে। কীরকম বিড়াল দেখতে তোমরা সবাই জানো। ইট ইজ স্মল ইন সাইজ অ্যান্ড হোয়াইট অর ব্ল্যাক ইন কালার, সাদা কালো রঙের হতে পারে এবং খুব ছোট আকারের হয় পশুটা। তারপরে পয়েন্ট কী আছে? হোয়াট ইট ইটস, এটা কি খায়? তোমরা সবাই জানো বিড়াল কি খায়। ইট ইটস ফিশ অ্যান্ড মিল্ক। নেক্সট পয়েন্ট কী আছে? হোয়াই ইউ লাইক ইট, তোমার কেন পছন্দ হয়। তুমি যে কোনো কারণ লিখতে পারো। আমি লিখে দিচ্ছি এটা আই লাইক ইট অ্যাজ ইট ক্যাচেস মাইস, এরা ইঁদুর ধরে বলে আমি এদেরকে পছন্দ করি। এই হলো তোমাদের অ্যাক্টিভিটি 3।
পার্ট 1 পার্ট 2 যা দেওয়া হলো সব কিছু বুঝিয়ে করিয়ে দেওয়া হলো। তোমরা সবাই ভালো থাকবে আর খুব মন দিয়ে লেখাপড়া করবে।